এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। আজ মহান একুশে, হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী বাঙালি জাতির অর্জিত অহংকার। এই বীর জাতির শৌর্যমণ্ডিত ও গর্বিত এক মাইল ফলক স্মৃতি জাগানিয়া এই মহান 21শে ফেব্রুয়ারি। প্রতিবাদ, সংগ্রাম আর রক্তস্নাত ঐতিহাসিক ভাষা আন্দোলনের মাহেন্দ্রক্ষণ 52 এই দিনে বাংলা মায়ের সূর্য সন্তানদের অকাতরে জীবন বিলিয়ে দেওয়ার মধ্য দিয়ে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়। সমগ্র জাতি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি কালজয়ী এই সঙ্গীতের মূর্ছনায় উজ্জীবিত হয়ে দেশবাসীকে জানান দেবে তাদের বীর সন্তানদের আত্মত্যাগের গৌরব গাঁথা। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো অমর একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়ে দিবসটি পালিত হয়ে আসছে। এই উপলক্ষে গতকাল মধ্যরাতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। 52 ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারি, বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠান গ্রহণ করেছে পৃথক কর্মসূচি। গতকাল মধ্যরাতে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি, বেসরকারি সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে আজ প্রভাত ফেরি এবং পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সিলেট বিভাগের 4 জেলায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি চ্যানেলগুলো প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা। সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট নগরের মেন্দিবাগে। জেলা কর আইনজীবী সমিতি এর আয়োজন করে। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ বলেছেন, শ্রোতাদের চাহিদা মাফিক মানসম্মত অনুষ্ঠান নির্মাণে সবাইকে কাজ করতে হবে, তবেই বেতারের প্রতি মানুষের চাহিদা ও আকর্ষণ বাড়বে। আমরা বেতারকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে নানা পদক্ষেপ গ্রহণ করেছি, যাতে বেতার প্রকৃত অর্থে গণমানুষের প্রতিষ্ঠানে পরিণত হয়। তিনি গতকাল সকালে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের জমির সীমানা প্রাচীর পরিদর্শন ও নিরাপত্তা সংক্রান্ত সভায় এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশের যে কোনো ক্রান্তিকালে বেতারের ভূমিকা অপরিসীম, তাই বেতারকে সবসময় গণমুখী রাখতে হবে, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। তিনি দুপুরে সিলেট কেন্দ্রের অনুষ্ঠান, বার্তা ও প্রকৌশল শাখার মান উন্নয়ন সংক্রান্ত সভায় যোগদান করেন। এ সময় কেন্দ্রের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও কর্মসংস্থান নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স হলে এই কর্মশালায় বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসেবিলিটি নেটওয়ার্ক এর আয়োজন করে। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের রাজনগর উপজেলায় একামধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় বক্তারা যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, মাদক সহ শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ করবার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এতে অভিভাবক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা তথ্য অধিদপ্তর এর আয়োজন করে। দিনব্যাপী তারুণ্য বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে তারুণ্যের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উৎসবের সূচনা করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উৎসবে শীতের পিঠা, তারুণ্য ও ঋতুরাজ বসন্তের পোশাক, চিত্র, গ্রাফিতি প্রদর্শনী এবং বইমেলা অনুষ্ঠিত হয়। মেলায় 16টি স্টল স্থান পায়। বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের বিশ্বনাথ উপজেলার চাঁদভরাং গ্রামে। এতে 2 শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। স্থানীয় প্রবাসীর উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। খেলার খবর ফুটবল।
বাফুফের আয়োজনে সিলেটে 5 দিনব্যাপী বাফুফে গ্রাসরুটস কোচিং কোর্স গতকাল থেকে শুরু হয়েছে। কোর্স শেষ হবে আগামী 24শে ফেব্রুয়ারি। নগরের মাছিমপুরস্থ ক্রীড়া কমপ্লেক্সের জিমনেশিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। এতে সিলেট বিভাগের 4টি জেলা সহ দেশের আরো 9টি জেলার ফুটবল কোচগণ অংশগ্রহণ করেছেন। এদিকে গতকাল সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে গড়িয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট। সিলেট নার্সিং কলেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিলেটের 12টি নার্সিং কলেজের শিক্ষার্থী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 23 মিনিটে এবং অস্ত যাবে 5টা 49 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়। এতক্ষণ শুনলেন স্থানীয় বাংলা সংবাদ।